হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই ইন্ডার ট্রুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে সকাল 8:30 বাজে। উঠেছি অনেকক্ষণ, 6টার সময় উঠেছি। তো আজ থেকে ডেলি ব্লগ দেবো, কারণ মানে আমাকে যখন এখানে কাজ করতেই হবে তখন রোজ ভিডিও দেওয়াটাই বেটার। রোজ ভিডিও না দিলে আমার রিচ ডাউন হয়ে গেলে আমি আর চলতে পারবো না মনে হয়। তো যাই হোক, একটা ভাই আসবে আজকে বাড়িতে, কারণ বোন ওই যে ক্যামেরা ধরে দিতে চায় না। তো ওই ভাইটা ক্যামেরা করে দেবে, কিছু শর্ট ভিডিও শ্যুট করার আছে। তো চলো আমি এখন নিচে যাব, ফ্রেশ হবো। এখনও পর্যন্ত ফ্রেশ হয়নি। ফ্রেশ হয়ে চা খেয়ে তারপর আসি। আর হ্যাঁ, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে হচ্ছে কি না জানি না। যদি হয় তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আমি দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, মানে ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। কত বৃষ্টি হয়েছে। আগে আরিয়ান এখানে ঘুমিয়ে থাকতো আর আমি সকালবেলা উঠে ভিডিও স্টার্ট করে দিতাম। তো এই যে আমার বালিশটা ওখানেই থাকে, কারণ আমি সারাদিন শুয়ে বসেই কাটিয়ে দিই। আর এখানে বোন ছিল, বোন গুছিয়ে গেছে। আরিয়ান তো চলো আমি এখন নিচে যাব, নিচে গিয়ে একটু ফ্রেশ হবো। এই এইটা করতে বলবি তো, চেঞ্জ করতে বলবি তো, ভাল লাগে না। এটা কেমন নোংরা নোংরা লাগে। সারা রাত্রে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর এখানে আমি বসে আছি, খাবো কি খাবো না সেটাই ভাবছি, কারণ খেতে ইচ্ছা করছে না। ভালোই লাগছে না খেতে, মানে ভাতটা আমার ঠিক যায়ই না। দিনে একবার খাই, তাও ঠিকঠাক খাই না। খিদের প্রতি মানে কোনো একটা নেই যে মানে আমার খিদে পাচ্ছে আমি খাবো, এরকম কিছু নেই। মানে কেমন যেন লাগছে, মানে মুখে কিছুই ভালো লাগছে না। কিছু খাই না বলে বাড়িতে রোজ ডিম রান্না করে, মানে ডিম ভাজা করে, না হলে ডিমের সালান তৈরি করে। তো আমি ডিম ভাজাটাও আমার ভালো লাগে, ডিম সেদ্ধটাও আমার ভালো লাগে, মানে ডিম আমার ভালো লাগে। তুমি ডিমটা যা করেই দাও না কেন, ডিম আমার ভালো লাগে। মাছ খেতে পারি না, তো এই খাই না বলে ডিম আর কি ভাজা করেছিল, তো ডিম দিয়ে ওই যে খাচ্ছি। আর সোয়াবিনটা আমার প্রিয় ছিল। আরিয়ান সোয়াবিন একদম পছন্দ করতো না, খেতে চাইতো না। তো এখানে যে সোমা খেয়েছে, এই যে আমি তারপরে খেলাম, মা বললো যে খেয়ে নে। তো এই যে আমার খাওয়ার ছিঁড়ি, অর্ধেকটা খেয়ে অর্ধেকটা নষ্ট করেছি। আর এখানে সবাই কথা বলছে, রিয়াকে নিয়ে কথা বলা হচ্ছে, কারণ রিয়া আবার আসতে চাইছে। আমি বলেছি না, এই মুহূর্তে কিছুদিন আগেই গেল স্কুলে, ওকে এখন আর আনবো না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর যে ভাইকে ডেকেছিলাম ও চলে এসছে ভিডিও শ্যুট করার জন্য। তো আমি এখন যাব স্নান করতে, স্নান করে রেডি হয়ে তারপর ভিডিও শ্যুট করব। তো এখন আমি একটু রেডি হব, রেডি হয়ে তারপর কিছু শর্ট ভিডিও শ্যুট করব। আর সবে স্নান করে এসেছি, এখনও পর্যন্ত চিরুনি দিইনি মাথায়। একবারে রেডি হয়ে তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। এটা একা একা উপরে চলে আসে, আগে আসতে পারতো না, এখন চলে আসে উপরে। আরে রে রে, আরে তো আমার ঘর এখন ভীষণ নোংরা হয়ে থাকে, কারণ আমার পরিষ্কার করতে একদম ভালো লাগে না। আর সোমাকে কখন আমি ডেকেছি উপরে এসে আমার ভিডিও করে দেওয়ার জন্য, বাট এখনও পর্যন্ত আসেনি। এর জন্য একটা ভাইকে আমি ডেকেছি, কারণ বোন আমার ক্যামেরা করে দিতে চায় না। তো ভাইকে ডেকেছি, সে এসছে আমার ক্যামেরা ধরে দেবে, কিছু শর্ট ভিডিও শ্যুট করব। আর ব্লগটা রোজই দেবো এবার থেকে, কারণ ওই যে আমার যেহেতু এটাই কাজ, তো এটাতেই আমাকে এগোতে হবে। আর অনেকে তোমরা কমেন্ট করেছো, নেগেটিভ কমেন্টের কথা বলছি, নেগেটিভ কমেন্ট করেছো কিছু 2-3 জন, মানে পাবলিক, মানে এটা বলছে যে আইফোন না হলে কি শ্যুট করা যায় না, অ্যান্ড্রয়েড ফোনেও তো শ্যুট করা যায়। তো এটার মানে আমার নেওয়ার কারণ হচ্ছে, মেন হচ্ছে কোয়ালিটি। হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোনেও আছে, অবশ্যই আছে কোয়ালিটি। তো কী বলো তো, আইফোনটাই হ্যাক হওয়ার সম্ভাবনাটা কম থাকে, আইফোনটা সহজে হ্যাক হয় না, ঠিক আছে, হ্যাক হয় না।
যেহেতু আমাকে চ্যানেলটা বাঁচিয়ে রাখতে হবে, যার জন্য আমি আইফোনটা নিয়েছি, যাতে আমার চ্যানেলে কোনো কিছু প্রবলেম না হয়। অ্যান্ড্রয়েড ফোনে খুব দুম করে হ্যাক হয়ে যায়, বাট আইফোনে হ্যাক হতে হয় না, আইফোনে হ্যাক হয় না। বাট আমি শুনেছি আইফোনে হ্যাক হয় না, আইফোনে হ্যাক হওয়াটা ভীষণ মানে টাফ। তো যার জন্য আমার আইফোনটা নেওয়া, শুধুমাত্র চ্যানেলটা বাঁচিয়ে রাখার জন্য আমার আইফোনটা নেওয়া। তো চলো আমি এখন ঝটপট রেডি হয়ে নিই। সাজতে তো একদমই ভালো লাগছে না, বিশ্বাস করো। নিচে অনেকক্ষণ থেকে ভাই এসে বসে রয়েছে, বারবার আমাকে বলছে দিদি যাও রেডি হও রেডি হও। আমি বললাম আমি এইভাবেই করবো। বলছে না তুমি একটু রেডি হও, তাই এই যে আসলাম একটু। ভালোই লাগে না বাট মেকআপ করতামই না। আমার মেকআপের সব কিছু আরিয়ানি কিনে দিত অবশ্য, সব মানে কোনটা মুখে ইউজ করতে হয় কোনটা না করতে হয় ও সব কিছু জানতো। আমার এই মেকআপ সম্পর্কে একদমই নলেজ নেই, তো আমি জানিও না। তো তোমাদেরকে আমি একটা কথাই বারবার বলবো কি, তোমরা প্লিজ 15 সেকেন্ডের ভিডিও দেখে না মানুষকে বিচার করতে আসবে না, বারবার বলছি। কারণ এটা আমার মানে অ্যাক্টিং বলতে পারো, মানে আমার এক্সপ্রেশন অ্যাক্টিং দিয়ে আমাকে ভিডিও শ্যুট করতে হবে, যার জন্য আমাকে হাসতেও হবে কাঁদতেও হবে। তো তোমরা প্লিজ মানে বারবার রিকোয়েস্ট করছি যে 15 সেকেন্ডের ভিডিও দেখে মানুষকে ভুল বুঝো না। তো চলো আমি রেডি হয়ে তারপর আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। তো আমি রেডি হয়ে গেছি, আর ওই ভাই আসছে, আর নিচে বাথরুমে গেছে। আর আমি আগেই বলেছি আমার বোন আমার ক্যামেরা ধরে দিতে চায় না, আমার কোনো হেল্পই করে না। আমার নিজের মনের থেকে আমার আশেপাশের যত বোন আছে, রিলেটিভ আছে, মানে বন্ধু বান্ধব অনেক ভালো। মানে আমার বোনের থেকে আমার বন্ধু বান্ধব অনেক ভালো, আমাকে অনেক সাপোর্ট করে, অনেক হেল্পও করে, যেটা আমার বোন করে না, একদমই করে না। তো এখন থেকে একাই ভিডিও দেবো, একা যেটুকু পারবো সেটুকু ভিডিও করবো। তো এক ঘুষি মেরে ভেঙে দিয়েছিল, ঘোরা উল্টাও, একটা ঘুষি মেরেছিল ভেঙে গেছিল। হায়দ্রাবাদ থেকে EMI হায়দ্রাবাদ থেকে নিয়ে এসেছিল। হ্যাঁ এটা হায়দ্রাবাদ থেকে নিয়ে। এই জায়গাটায় বেশি ভিডিও করতাম, এই জায়গাটায় মানে ভালো আসতো। ছাদে যেদিন করতাম শুধু লোকেশন চেঞ্জ করতাম, একবার এই লোকেশন নিতাম, জুম আসছে, একবার এই লোকেশন নিতাম, একবার এইদিকে নিতাম, আর একবার এইদিকে নিতাম। তো পাশের বাড়ি একটা দাদা আছে, দাদার মেয়ে আছে শিবানী, তোমরা অনেকেই দেখেছো এর আগেও আমার ভিডিওতে। তো শিবানীকে আমি ডেকে নিই যখন মানে আমার শাড়ি টাড়ি পরতে হয় কিংবা ক্যামেরা ব্লগ করতে হয়, তখন আমি শিবানীকেই ডেকে নিই। তো শিবানী আমার ভিডিও করে দেয় আর কি। ও খুব ভালো মেয়ে, মানে খুব সাপোর্ট করে আমাকে। আর নিজের মানুষই মানে সাপোর্ট করে না, কিন্তু ওই যে বলে না কথায় আছে না, নিজের মানুষের থেকে পর অনেক ভালো, তো সেটাই। আর আমার মাও তেমন একটা করে না আমাকে, মানে সবসময় ওনার ছোটো মেয়ে নিয়েই মানে মেতে থাকে। তো যাই হোক, আমি এখানে রেডি হচ্ছি। চুড়িগুলো যখন পরতে যাচ্ছিলাম তখন আমার ভীষণ কান্না পাচ্ছিল। হাতে সব সময় শাঁখাপলা থাকতো, তো শাঁখাপলা নিয়েই আমি শ্যুট করতাম। আর আরিয়ান চাইতো যে শাঁখার সাথে আমি পলাটা পরি, পলা তো বলতে পারতো না, শুধু বলতো ও লাল वाला ও চুড়ি প্যান इसके साथ ও जो প্যান দিয়ে সব লোক, এরকম বলতো। তো এখন এই যে চলে আসছি পুকুর পাড়ে, ভীষণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য পুরো কাদা কাদা হয়ে গেছে। তো ভাই ওই যে আগে আগে যাচ্ছে, আর শিবানী আমার পেছন আসছে, ক্যামেরা করে দিচ্ছে। তো চলো দেখতে থাকো। কোথায় দাঁড়াবো? যাও, আসো এখানে আসো। বাস তোলাতে ভীষণ অন্ধকার আসছিল। একটা মেয়ে আসবে আবার আসছে। এই জায়গায় দেখো, ওইদিকে জল দেখো, আমি দেখিয়েছি জল। ওইখানে রিচার্জ নেই দিদি।
ফ্রেমে চলে আসছো তুমি। বাবা আমার মা ফেমাস করে আরে বেঁধে গেছে বোধহয়। এই পুকুর পাড়েও আমি 2 মাস পরে আসলাম। তো এর আগে আমি লাস্ট এসেছিলাম যখন পুকুর পাড়ে, তখন আরিয়ান এসেছিল আমার সাথে। তো যখন আমি পুকুর পাড়ে এসেছি সবাই আমাকে বলছে সেই লাস্ট এসেছিস আরিয়ানের সাথে, আর এই 2 মাস পরে আসলি পুকুর পাড়ে। তো এই যে জলের উপরে দাঁড়িয়ে আছি নৌকার উপরে, এখানে অনেক স্নান করেছি। ছোটোবেলায় তো করেছি, বাট আরিয়ানের সাথেও করেছি। আরিয়ানও এখানে স্নান করেছে, সাঁতার কাটতে পারতো, সাঁতার কাটতো, স্নান করতো। আর এখানে প্রচুর শ্যুট আছে আমাদের, প্রচুর শ্যুট। এই যে এই দি ভাইটা এসছে আমার সাথে দেখা করতে, মানে আরিয়ানের সবথেকে বড় ফ্যান, যে আরিয়ানের কথা শুনে আমার সাথে এসছে দেখা করতে। তো আমি তো শ্যুট করছিলাম, তো এখানে পুকুর পাড়েই চলে এসছে। তো আমার শ্যুট কমপ্লিট প্রায় হয়ে এসছে, আর 2-3টা আছে, একটু বসে রেস্ট করছি, কথা বলছি। হাই করে দাও। তো এনারা হচ্ছে আরিয়ানের ফ্যান্স, তাই তো? আরিয়ানের ফ্যান্স। আরিয়ানের সাথে মানে কি বলবো, দেখা তো হলো না, ওইটা আমার খুব আফসোস রয়ে গেল। আসো। ওইখানে বেশি ওইটার করা তো কি, আমার ফোনের অ্যালার্ম বাজছে। আরিয়ান এই অ্যালার্মটা সেট করে গেছিলো দুপুর 2টোর সময়, কেন জানি না 2টোর সময় কেন, যখন হায়দ্রাবাদে ছিল তখন থেকে দুপুর 2টোর সময় অ্যালার্ম সেট করা ছিল। আমি অ্যালার্মটা আর রিমুভ করিনি, ওভাবেই রেখে দিয়েছি। তো চলো দি ভাইদের সাথে একটু কথা বলি। তো আজকের মতো শ্যুট কমপ্লিট করে ফেলেছি, আর এখন 2 দিন আর শ্যুট করবো না, মানে রোজ রোজ করতে গেলে হাঁপিয়ে যায়। তারপর ওই ভাইকেও রোজ রোজ ডাকা যায় না, তারপর বোন তো মানে ক্যামেরা ধরে দেয় না, ও কি বলবো। কি রান্না খাও না, আমি পরে খাওয়া নেই। আসো আসো, আরে খেয়ে নাও, ঝুলবে মনে হচ্ছে তোমাকে আমি। হ্যাঁ আসো। আবার তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ভাই এডিট করছে আমার ভিডিও। আর এখানে এনারা এসছে কোথা থেকে জানো? কাটোয়া থেকে এসছে, অনেকটা দূর। তো আমি বললাম এখন আর যেতে হবে না, কারণ অনেকটা দূর, রাত্রি হয়ে যাবে। এই দিদির সাথে, এই যে দিদির মেয়ে এসছে, তো আজকে রাতটা থেকে যাবে আমার কাছে। ভালো লাগে ভালো লাগে, তোমরা এরকম আসলে সত্যি খুব ভালো লাগে। এর আগেও 2জন এসেছিলো, তাদের সাথে আমার ভিডিও করা হয়নি। আর একটা বহিরগাছি থেকে এসেছিলো, আর মাছদিয়া থেকে এসেছিলো। তারা তোমার অ্যাড্রেস জানতো না, শুনতে শুনতে চলে এসেছিলো। তো চলো, কি হলো? তো গাইজ এখন বাজে কটা বাজে? এখন 10টা বাজতে চলবে। 10টা বাজে? 9:46। তো গাইজ 9:46 বাজে, 10টা বাজতে যাচ্ছে। আর এই যে প্রথমে ভেবেছিলাম মেয়ে আমার থেকে বড় হবে, কিন্তু এখন দেখছি আমার থেকে ছোট আমার থেকে 2 বছরের ছোট। তো ওই যে ওর মেয়ে ঘুমিয়ে গেছে, ওর মেয়ে মনে হচ্ছে না ওর মেয়ে ওটা। আমি প্রথমে ভেবেছি হয়তো বন্টন হবে, এরকম ভাবছি বন্টন হবে। তো এখন নিচে যাব খেতে, খিদে পেয়ে গেছে। তো চলো তোলো ওকে। আরে মামিজি উঠো, মামিজি উঠো, মামিজি উঠে গেছে। ওই যে মা বলে ডেকেছে বলে উঠে গেল নাকি? তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো এই বোনটা এসছে, আমার ভীষণ ভালো লাগছে, মানে একটু কথা বলছি, বাড়িতে সারাদিন একা একা থাকি তো একটু কথা বলছি, খুব ভালো লাগছে। কিন্তু কি বলতো, এই সময়টা যারাই আসছে আমার বাড়িতে, আমি তাদেরকে না ঠিক করে যত্ন করতে পারছি না, ঠিক করে কথা বলতে পারছি, যার জন্য আমার নিজেরই মানে খুব খারাপ লাগছে। কি বলবো, মানে খুবই খারাপ লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 10:30 বাজে, ঘুম পেয়ে গেছে। তো এই যে কি জানো নাম, সুচিত্রা বোন, সুচিত্রা আমাকে বললো রাত্রে নাকি 2টোর সময় ঘুমোইও। তো শুয়ে পড়েছে, দেখো চোখ মুখ দেখে মনে হচ্ছে ওর ঘুম পেয়ে গেছে। ঘুমাই না এত রাত্রে, অনেক রাত্রেই ঘুমায়। তো আরিয়ান যখন ছিল তখন যদি আসতে, আরিয়ান সত্যি খুব খুশি হতো, সত্যি খুব খুশি হতো। আমিও আনন্দ পেতাম, কিন্তু সময়
তাছাড়া হয় না, এটাই বলবো। তো আমি আসতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। আর রুম্পাদি ভাই সত্যিই খুব ভালো, খুব ভালো। কিন্তু মানে বোরিং, আমাদের বাড়িটা অ্যাকচুয়ালি সত্যি বোরিং, মানে কথা কম বলে, সবাই কথা কম বলে না। আমার ভালো লাগলো। আর এই টাইমটা মানে এমন একটা টাইমে এসছে, মানে আমি ঠিক করে যত্ন করতে পারছি না, এটাই হচ্ছে ব্যাপার। নেই ওটা, না না সত্যি আমি যত্ন করতে পারছি না, আমার ভীষণ খারাপ লাগছে। আমি এসছি এটুকুই, আমি যে একটা আসতে পারলাম এত দূর, তা এটার জন্য আমি খুব ভালো। কিন্তু তুমি আবার এসো, আবার এসো যখন ভালো মানে মন টন থাকবে। এখন তো মন কারোর ভালো নেই, সেইটাই। যখন মন ভালো থাকবে তখন এসো। আসো, তো তুমি একবার আমার বাড়ি যাবে, তারপরে আমি তোমাকে, কিন্তু অনেক চিনবা তবে যাবে, অনেক দূর তোমার বাড়ি। নবদ্বীপ যাবো, তাহলেই তো গাইজ আজকে এই পর্যন্তই। আজ থেকে রোজ মানে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি। তো হয়তো পারবো না, তবুও আমি চেষ্টা করে যাব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, লাইক করে দিও, শেয়ার করে দিও যদি ভালো লাগে। তো নেক্সট ব্লগে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে। আমি আরিয়ানের মতো সুন্দর করে কথা বলে না এন্ড করতে পারি না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।